হ্যালো বন্ধুরা, আজকেও তোমাদের আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের আমার গলার আওয়াজটা একটু ভারী ভারী লাগবে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। দেখো আমি কি বানাচ্ছি, চিকেন বানাবো। কিভাবে বানাবো তোমাদের দেখাচ্ছি। নিশ্চয়ই এটা একটা অন্যরকম পদ্ধতিতে আমি রান্না করছি। তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি, তোমরা একটু গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো, আমি কিন্তু দিইনি, যেহেতু আমি যে মাংসটা করছি বেশি গরম মশলার গন্ধটা ভালো লাগবে না। তো এরপরে দেখো পেঁয়াজটা কুচিয়ে টমেটো দিয়ে হালকা করে ভেজে নেব। তারপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো ভাজা মশলাটা মোটামুটি হয়ে গেছে। এরপর আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু পেঁয়াজ বাটাও আমি দিয়েছি। দিয়ে ভালো করে নাড়বে, নেড়ে নেড়ে যখন মশলাটা থেকে তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে তোমরা চিকেনটা মিশিয়ে দেবে। আমি আজকে কি চিকেন করছি এখনও তোমাদের সেটা আমি বলিনি, দাঁড়াও আমি তোমাদের বলছি। এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিলাম, দেখলেই তো যখন মশলাটা থেকে তেল বেরিয়ে আসবে তখন জিরের গুঁড়ো দেবে। আমি আজকে ধনিয়া চিকেন রান্না করব। বেশ অনেকটা ধনেপাতা নিতে হবে, তাহলে গন্ধটা ভালো হবে এবং কালারটাও ভীষণ ভালো আসবে। যাই হোক, মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে। দেখো এরপর আমি চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো চিকেনগুলো অ্যাড করে দিয়ে ভালো করে মশলার সাথে কষাবে। তবে একদম কিন্তু এটা শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা হলুদ কিচ্ছু দেবে না। এটা হলুদ লঙ্কার গুঁড়ো ছাড়া শুধু এটা কাঁচা লঙ্কায় রান্না করবে, তাহলে মানে যে মাংসটা আমি করতে চলেছি কালারটা একদম গ্রিন থাকবে। একদম হলুদ দেবে না, শুকনো লঙ্কার গুঁড়ো দেবে না। দেখো আমি ধনেপাতাটা বেটে নেব কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে দেখো মশলাটা যখন মাংসের সাথে ভালো মাখানো হয়ে যাবে তখন আমি আরেকটু নুন দেব, দিয়ে ঢেকে দেব। দেখো 5 মিনিট ঢেকে রাখার পর মোটামুটি জল বেরিয়ে এসছে মাংসটা থেকে। দেখো কষানো হয়ে গেছে, মোটামুটি জল বেরিয়ে এসছে। এইভাবে যখন মাংসটা দেখবে একদম তেল মাংসটা থেকে বেরিয়ে আসবে তখন মিক্সিতে বেটে রাখা যে ধনেপাতাটা ওইটা এর মধ্যে মিশিয়ে দেবে। দেখো কি ভালো দেখতে হবে কালারটা। একটু মানে মিক্সারে ছিল, সেটুকু আমি জল দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। এবার দেখো এর সাথে ভালো করে মাংসটার সাথে ধনেপাতা বাটাটা ভালো করে মিক্সিং করবে। কিন্তু বিশ্বাস করো ধনেপাতার কিন্তু গন্ধ থাকবে না। তোমাদের আবারও বলছি, তোমরা কিন্তু হলুদ দেবে না, হলুদ দিলে কিন্তু এই কালারটা তোমরা পাবে না। যাই হোক, দেখো মোটামুটি আমার মাংসটা এইভাবে রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু মিষ্টি দেবে, এটাকে ধনিয়া চিকেন বলে। আর একটু গরম মশলা অল্প করে দেবে, বেশি দেবে না গরম মশলা, খুব সামান্য পরিমাণে গরম মশলা দেবে। এইটা কিন্তু সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। তুমি ধরো পরোটার সাথে, ভাতের সাথে, রুটির সাথে, নানের সাথে, যে যা খেতে পছন্দ করে তার সাথেই তোমরা এটা খাবে। দেখো কত সুন্দর কালার এসছে, পুরো গ্রিন হয়ে গেছে চিকেনটা। কিন্তু ধনেপাতার গন্ধ তোমরা বেশি পাবে না। তোমরা একবার এটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর যারা যারা এটা বানাবে আমার রেসিপিটা দেখে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবে কেমন খেলে তোমরা, কীরকম হয়েছিল। যদি ভালো লাগে বলো, খারাপ লাগলেও বলো, তাহলে আমার বেশি ভালো লাগবে, কারণ আমি তো তোমাদের জন্যই বানাই। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, টাটা।